আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে হচ্ছে আমরা ক্লোজ ফর্ম অফ জেনারেটিভ ফাংশন নিয়ে আলোচনা করব। তো এটা কি? এটা হচ্ছে আমাদের সামটাইম দ্য জেনারেটিভ ফাংশন ইজ রিটেন অ্যাজ অ্যান ইনফাইনাইট সিরিজ। আমরা হচ্ছে এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমাদের যে ইনফাইনাইট সিরিজগুলো থাকে সেগুলোর জন্য হচ্ছে আমরা জেনারেটিভ ফাংশন লিখেছিলাম, বাট উই ওয়ান্ট এ ক্লোজ ফর্ম এক্সপ্রেশন। তো ধরেন হচ্ছে আমাদেরকে এভাবে একটা সিরিজ দেওয়া আছে যে 1 + 2x + 3x² প্লাস 4x³ এভাবে হচ্ছে দেওয়া আছে। তো প্লাস ডট ডট ডট। তো এটা তো হচ্ছে আমাদের ইনফাইনাইট একটা সিরিজ। তো এটার জন্য হচ্ছে আমরা একটা ক্লোজ ফর্ম লিখতে পারি। তো ক্লোজ ফর্মটা হচ্ছে কিভাবে আসে, তো আমরা যদি দেখি যে আমাদের আগে ভিডিওতে আমরা এমন একটা সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম যেটাতে হচ্ছে আমাদের 1 দেন 1 1 1 এভাবে হচ্ছে আমাদের ছিল। তো এটার জন্য হচ্ছে আমরা কি লিখেছিলাম, এটার জন্য হচ্ছে আমরা লিখেছিলাম 1/1 - x হয়। তাহলে 1/1 - x = আমরা কি লিখতে পারি এটার জন্য হচ্ছে আমরা লিখতে পারি 1 + x + x² প্লাস x³ প্লাস ডট ডট ডট। ওকে, তো এখন হচ্ছে আমাদের এইটা থেকে আমরা এই যে সিরিজটা রয়েছে এই সিরিজের জন্য আমাদের জেনারেটিং ফাংশনের যে ক্লোজ ফর্ম সেটা বের করব। তো এটার জন্য আমাদের যদি এটাকে আমরা হচ্ছে উভয় পাশে যদি হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি, তাহলে হচ্ছে dx = আমরা কি লিখতে পারি, এই জিনিসটাই লিখবো এখানে যে 1/1 - x। অ্যান্ড আমাদের এই পাশে হচ্ছে আমরা কি করব, যে এগুলোকে হচ্ছে আমরা ddx অফ আমাদের হচ্ছে এগুলোকে লিখে দিব যে 1 + x + x² প্লাস x³ প্লাস ডট ডট ডট। ওকে, তো এখন হচ্ছে আমরা এগুলোকে এখন ডিফারেন্সিয়েশন করলে আমাদের এ পাশে আসবে 1/1 - x²। তাহলে হচ্ছে আমাদের এখানে চলে আসলো যে 1/1 - x² ইকুয়াল টু আমাদের এখানে আসবে কত 1, দেন এটা হচ্ছে যে কত হয়ে যাবে, এটা হবে যে আমাদের 0, দেন এক্সটা কি হয়ে যাবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1, দেন প্লাস এই এক্সটা হয়ে যাবে হচ্ছে 2x, দেন এ প্লাস আমাদের হচ্ছে 3x², দেন আমাদের হবে কত x³, তাহলে হচ্ছে 4x³। তাহলে দেখেন যে এখানে হচ্ছে আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করার পর আমরা হচ্ছে এই টাইপের হচ্ছে একটা মান পেয়ে গিয়েছি। তো এই টাইপের যখন হচ্ছে আমরা পেয়ে যাব তখন হচ্ছে আমরা দেখেন যে এই একটা সিরিজ, এই সিরিজটা নিয়ে আমরা উপরে কথা বলেছিলাম। তো এই সিরিজটাই জন্য আমরা কত পেলাম যে 1/1 - x²। তো এইটাই হচ্ছে আমাদের কি এই যে সিরিজটা এটার জন্য একটা ক্লোজ ফর্ম। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা সিরিজের জন্য আমরা ইনফাইনাইট সিরিজের জন্য আমরা একটা একটা করে জেনারেটিভ ফাংশন লিখতে পারি।